আমাকে বলা হয়েছে আমি যেন আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস উপস্থাপন করি। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বলেন, আমরা ঈমান রাখি খোদা তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং সাইয়্যিদানা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। প্রশ্ন হলো, তাহলে তফাৎটা কোথায়? আমরাও তো আহলে সুন্নাত ওয়াল জামাত যেটাকে ইসলাম বলে সেটা মানছি। তফাৎ হচ্ছে একটি ভবিষ্যৎবাণীর পূর্ণতাকে কেন্দ্র করে। সমস্ত আহলে সুন্নাত জামাতের লোক জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগে আগমনকারী ইমাম মাহদী আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী করেছেন। আমরা বিশ্বাস করি সেই ইমাম মাহদী আলাইহিস সালাম এসে গেছেন। অন্যেরা বলছেন সেই ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন ঠিকই, কিন্তু এখনো আসেননি। প্রথম কথা হচ্ছে কাদিয়ানীরা সমস্ত মুসলমানকে কাফের মনে করে। পৃথিবীতে বিরাজমান এখন 200 কোটি মুসলমান। 200 কোটি মুসলমানের প্রত্যেক মুসলমানকে তারা কাফের মনে করে, কাউকে মুসলমান মনে করে না। গায়রে আহমদিও সে হামারি নামাজ আলাগ, অর্থাৎ কাদিয়ানী নয় তাদের সাথে আমাদের নামাজ পৃথক, কি গে আলাদা করে দেওয়া হয়েছে। উনকো লড়কিয়া দেনা হারাম করার দিয়া, তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়াকে হারাম বলা হয়েছে। উনকে জানাজে পড়নে সে রোকা গিয়া, তাদের জানাজা পড়ার থেকেও বাধা দেওয়া হয়েছে। আব বাকি क्या रह गया है, এখন আর কি অবশিষ্ট আছে, जो हम उनके साथ मिलकर कर सकते हैं, যা আমরা তাদের সাথে মিলে করতে পারি। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে খুতবা টিভির আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। কাদিয়ানী মতবাদ সংক্রান্ত আমাদের যে সিরিজ চলতেছিল, সেই সিরিজের আজকের বিষয় হচ্ছে কাদিয়ানীরা অন্যান্য মুসলমানদেরকে কি বলে মনে করে। কাদিয়ানীরা বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন প্রোগ্রামে তারা বলে থাকে যে মুসলমানদের সাথে আমাদের তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু একটাই পার্থক্য, সেটা হচ্ছে ইমাম মাহদী এসে গেছে আমরা মনে করি, আর মুসলমানরা মনে করে ইমাম মাহদী আসে নাই। আমরা আজকে আলোচনা করব যে তারা আসলে এই যে মুসলমানদের মধ্যে মামুলি পার্থক্য, এটা যে কত বড় প্রতারণামূলক কথা, সেটা আজকে আমরা আপনাদের সামনে প্রমাণ করব। আসুন, প্রথম কথা হচ্ছে কাদিয়ানীরা সমস্ত মুসলমানকে কাফের মনে করে। পৃথিবীতে বিরাজমান এখন 200 কোটি মুসলমান। 200 কোটি মুসলমানের প্রত্যেক মুসলমানকে তারা কাফের মনে করে, কাউকে মুসলমান মনে করে না। আসুন আমরা তাদের বই থেকে কয়েকটা রেফারেন্স উল্লেখ করছি। প্রিয় দর্শকবৃন্দ, একটা বই আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, কালিমাতুল ফাসল। এই যে কালিমাতুল ফাসল বইটা, এটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ছেলে বশির আহমদ এর লেখা। এই বইয়ের 79 নম্বর পৃষ্ঠার একটা বক্তব্য আপনাদেরকে আমি একটু পড়ে শোনাই। हम तो देखते हैं कि हजरत मसीह मऊद ने गैर अहमदियों के साथ सिर्फ वही सुलूक जायज रखा है जो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने ईसाइयों के साथ किया है। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খ্রিস্টানদের সাথে যে আচরণটাকে বৈধ বা অনুমোদন দিয়েছেন, আমরা মুসলমানদের সাথে বা আহমদি নয়, কাদিয়ানি নয়, এমন বিশ্বের 200 কোটি মুসলমানের সাথে সে আচরণটাকে বৈধ মনে করি। এরপরে বক্তব্য, গায়রে আহমদিও সে হামারি নামাজ আলাগ, অর্থাৎ কাদিয়ানি নয় তাদের সাথে আমাদের নামাজ পৃথক, কি গে মানে আলাদা করে দেওয়া হয়েছে। উনকো লড়কিয়া দেনা হারাম করার দিয়া গয়া, তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়াকে হারাম বলা হয়েছে। উনকে জানাজে পড়নে সে রোকা গিয়া, তাদের জানাজা পড়ার থেকেও বাধা দেওয়া হয়েছে। আব বাকি क्या रह गया है, এখন আর কি অবশিষ্ট আছে, जो हम उनके साथ मिलकर कर सकते हैं, যা আমরা তাদের সাথে মিলে করতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, এই বক্তব্যের ভিতরে মুসলমানদের সাথে বড় বড় 5টা পার্থক্যের কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে। একটা পার্থক্য হচ্ছে মুসলমানদেরকে খ্রিস্টান মনে করা হয়েছে। খ্রিস্টানদের সাথে যে আচরণ করা হয় তাদের সাথে সে আচরণ করা হবে। 2 নম্বর, তাদের নামাজ আর আমাদের নামাজ পৃথক, তাদের সাথে বিবাহ শাদী হারাম, তাদের সাথে তাদের জানাজা পড়াও হারাম। হচ্ছে এত কিছুর পরে আর কি পার্থক্য বাকি আছে? তাহলে এই বক্তব্যে স্পষ্ট বোঝা যাচ্ছে মুসলমানদের কাদিয়ানি নয় এমন সব মুসলমানকে তারা কাফের মনে করে। এই হচ্ছে তাদের বই পুস্তকের বক্তব্য। আরেকটা বক্তব্য আপনাদেরকে একটু পড়ে শোনায়। अगर इस्राइली मसीह रसूल का मुनकिर काफिर है तो मोहम्मदी मसीह रसूल का मुनकिर क्यों काफिर नहीं? যদি বনি ইসরায়েলে আগত ঈসা আলাইহিস সালামকে অস্বীকারী ব্যক্তি কাফের হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মির্জা কাদিয়ানী যে তাকে মসিহ বলে দাবি করেছে, সেই মসিহের অস্বীকারী কাফের কেন হবে না? अगर इस्राइली मसीह मूसा का खातमुल खुलाफा या खलीफा या मुत्तबे ऐसा है कि उसका मुनकिर काफिर है, तो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का खातमुल खुलाफा या खलीफा या मुत्तबे क्यों ऐसा नहीं कि उनका मुनकिर काफिर है?
বলছে বনি ইসরাইলে একজন শেষ খলিফা ছিল, সে ঈসা আলাইহিস সালাম। তাকে যদি অস্বীকারী কাফের হয়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে যে শেষ খলিফা অর্থাৎ মির্জা কাদিয়ানী, তাদের বক্তব্য অনুযায়ী তাকে কেন काफिर बोला হবে না? अगर वो मसीह ऐसा था कि उसका मुनकिर काफिर है, तो ये मसीह भी किसी तरह कम नहीं। ये मोहम्मदी मसीह और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का जानशीन और उसका गुलाम है। এই কালিমাতুল ফাসলের ৬১ নম্বর পৃষ্ঠা। মুসা আলাইহিস সালামের অনুসারী, যে মুসা আলাইহিস সালামের পরে যে ঈসা আলাইহিস সালাম আছে, তার অস্বীকারী যদি কাফির হয়, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী मसीह সে অবশ্যই কাফির। ऐसा शख्स जो मसीह को तो मानता है मगर को नहीं मानता, या ईसा को मानता है मगर मोहम्मद को नहीं मानता, और मोहम्मद को मानता है फिर मसीह मौत को नहीं मानता, वो ना सिर्फ काफिर है बल्कि पक्का काफिर। আসুন আরেকটা রেফারেন্স দেখি। এটাও কালিমাতুল ফাসলের ২০ নম্বর পৃষ্ঠা। মুসা আলাইহিস সালামকে মানে কিন্তু ঈসা আলাইহিস সালামকে মানে না। আবার ঈসা আলাইহিস সালামকে মানে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে কিন্তু মির্জা কাদিয়ানীকে মানে না। সে শুধু কাফির নয়, বরং পাক্কা কাফির। তাহলে ৩টা রেফারেন্স আপনাদেরকে দেখালাম। যে রেফারেন্সের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কাদিয়ানী সম্প্রদায় পৃথিবীর সমস্ত মুসলমানকে কাফের মনে করে। আরেকটা রেফারেন্স আপনাদেরকে দেখায়, এটা হচ্ছে তাসকিরা। মির্জা কাদিয়ানী যত বানোয়াট ওহী আছে, সব ওহীগুলোকে এই বইতে কাদিয়ানীরা জমা করেছে এবং এটার নাম দিয়েছে তাসকিরা। তাসকিরা কোরআনেরই একটা নাম, শুধু এটাকে তারা কোরআনের এগেনিস্টে আরেকটা বই হিসাবে মির্জা কাদিয়ানীর ওহীর সমষ্টি হিসাবে পেশ করে। এই বইয়ের 519 নম্বর পৃষ্ঠা। এই ওহীটা তার কাছে নাজিল হয়েছে তার দাবি অনুযায়ী 1906 সালের মার্চ মাসে। खुदा ताला ने मेरे पर जाहिर किया है कि हर एक शख्स जिसको मेरी दावत पहुंची है और उसने मुझे कबूल नहीं किया, वो मुसलमान नहीं और खुदा के नजदीक काबिल मुआखजा है। আমার উপরে এই কথা পরিষ্কার করা হয়েছে যে ওই ব্যক্তি যার কাছে আমার দাওয়াত পৌঁছেছে এবং সে মুঝে গ্রহণ করে নাই, সে মুসলমান না এবং আল্লাহ তাআলার কাছে সে অবশ্যই গ্রেফতারের উপযুক্ত। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা আপনাদেরকে 4টা রেফারেন্স দেখালাম। এই 4টা রেফারেন্সের প্রত্যেকটা রেফারেন্সে মির্জা কাদিয়ানী ও তার অনুসারীদের বিশ্বাস পরিষ্কারভাবে লেখা হলো, তারা পৃথিবীর 200 কোটি মুসলমানকে কাফের মনে করে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি আপনারা পৃথিবীর সব মুসলমানকে কাফের মনে করেন, তাহলে বিশ্বাসটা লুকিয়ে কেন আপনারা প্রতারণা করছেন? দ্বিতীয় বিষয় হচ্ছে, কাদিয়ানীরা তাদের বই পুস্তকের ভিতরে একটা বক্তব্য প্রচার করে যে সবার প্রতি ভালোবাসা, কারোর প্রতি কোনো হিংসা নাই। আপনাদের ভালোবাসার প্রমাণ হচ্ছে যে সমস্ত মুসলমানকে কাফের মনে করেন, তাদের পিছনে তাদের সাথে একসাথে নামাজ পড়েন না, আবার তাদের জানাজা পড়েন না, তাদের সাথে মেয়ে বিয়ে দেওয়াকে হারাম ঘোষণা করেছেন, আবার এদিকে কথায় কথায় তাদেরকে কাফের বলে ঘোষণা দেন। এদিকে কাদিয়ানীরা প্রচার করে তার অনুসারীদের কাছে যে মুসলমানরা আমাদেরকে কথায় কথায় কাফের বলে। প্রশ্ন হচ্ছে যে আপনাদের লিটারেচারের বক্তব্য আর আপনাদের মিডিয়ার বক্তব্য, দুটোর ভিতরে এই বৈপরীত্য নিয়ে একটা ধর্ম, একটা মতাদর্শ কিভাবে আপনারা পরিচালনা করছেন, এটা আমাদের আজকের জিজ্ঞাসা। যদি আবু বকর ওমরের বিশ্বাসের উপরে এখনকার মুসলমান, আজকের মুসলমান টিকে থাকার কারণে যদি তারা কাফের হয়ে যায়, তাহলে অতীতে 1300 বছর ধরে সব মুসলমান কাফের হয়ে যাবে। আর কাদিয়ানীরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, অথচ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া বিশ্বাস থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, একটা প্রশ্ন, ইসলামের ফিকহ হাদিস যত কিতাব আসছে, সব কিতাবের মধ্যে ইসলামের সব বিশ্বাসের কথা যদি থেকে থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আসার যদি সম্ভাবনা থাকতো, আর এটা যদি ইসলামের বিশ্বাস হতো, তাহলে তার উল্লেখ কোনো কিতাবে থাকবে না। আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, আসমানি কিতাবের উপরে বিশ্বাস, এগুলো সব হাদিসের কিতাব, ফিকহ কিতাবে এগুলোর আলোচনা আছে, আকীদার কিতাবে এটার আলোচনা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আসবে, এটার আলোচনা কোনো আকীদার কিতাবে থাকবে না। বুঝা গেল এটা ইসলামের বিশ্বাস নয়। যেহেতু ইসলামের বিশ্বাস নয়, তাহলে আবু বকর থেকে এই পর্যন্ত ইসলামের প্রত্যেক মুসলমান যে বিশ্বাসের উপরে টিকে আছে, এটা ইসলামের বিশ্বাস। আর এটার উপর আমি যখন টিকে আছি, কাদিয়ানীরা আমাকে কাফের করছে, তাহলে সমস্ত সাহাবীকে কাফের বলা হলো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এর জন্য এই জঘন্য প্রতারণা আমাদের সম্পর্কে বুঝতে হবে। আল্লাহ তাআলা উপলব্ধি করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।